আমাদের মতন যেন দুর্ঘটনার আর কোনো মহিলা কোনো বাচ্চাদের যেন না হয় স্যার। দীর্ঘ ১ বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন হওয়া শিশুসহ ৪ নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছে বিএসএফ। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদেরকে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়। দীর্ঘ ১ বছর পর নিজ দেশে ফিরে যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশের পুশিনের শিকার ওই ৪ ভারতীয় নাগরিক। এই সময় তারা নিজ দেশে ফিরে যেতে পেরে দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ভারতে ফেরত ৪ নাগরিকের মধ্যে রয়েছে একজন করে শিশু, কিশোর, নারী ও যুবক। এর আগে গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই ৪ জন সহ মোট ৬ জনকে পুশিন করে বিএসএফ। পরে আদালতের নির্দেশে গত বছরের ৫ ডিসেম্বর সোনালী বেগম ও তার ছেলেকে ফেরত নেয় ভারতীয় কর্তৃপক্ষ। আজ ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। আইনি জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের অনীহায় আদালতের নির্দেশে এই ৪ ভারতীয় নাগরিক চাঁপাইনবাবগঞ্জের এক জিম্মাদারের বাসায় ৭ মাসের অধিক সময় ধরে অবস্থান করছিলেন। পুশিনের পর গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে বিজিবিকে সোপর্দ করলে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং তারা ৩ মাস কারাবরণ করে। আমি ইন্ডিয়ান নাগরিক। আমাকে বিএসএফ বাংলাদেশে জবরদস্তি পুষিং করে দিয়েছে। তো বাংলাদেশে আসা বাংলাদেশে পুষিং ২০২৫-এ করা ছিল ২৬ তারিখে। আর আমাদের বাসা এখানে নাই, আমাদের কেউ খোঁজ নেওয়ালা ছিল না। আমি হচ্ছে পশ্চিমবাংলার বীরভূম জেলার বাসিন্দা। ওখানে আমি ওখান থেকে আমি দিল্লি যাচ্ছিলাম পড়ালেখা করতে। আমার মা বাপ ওখানে কাজ করতো। ওখান থেকে আমাকে পুলিশে ধরে বাংলাদেশ পাঠানো হয়েছিল বিএসএফ। আমি ইন্ডিয়ান নাগরিক, তাও আমাকে বিএসএফ জোর করে পাঠাচ্ছিল আসাম বর্ডার। তারপর হচ্ছে আমাদেরকে বিজিবিতে ধরে আবার পুশব্যাক দেওয়া ছিল রাত্রের বেলা। তারপর হচ্ছে বিএসএফ আমাদেরকে ধরে নিয়েছিল। আবার পুশিং দেওয়ার পরে বিজেপি আমাদেরকে ধরেছিল। ওখান থেকে ঢাকা পাঠিয়ে ঢাকা থেকে চাপায় এসে আলীনগরের থাকাতে আমাদের চাপাই পুলিশ ধরে মানে অ্যাটাক করেছিল। আমাদের জেলে ছিলাম। জেলে ৩ মাস ১০ দিন থেকে জামিন হওয়ার পর এখন আমাদেরকে ফেরত নেবে। ১ বছর ধরে আমরা বাংলাদেশে আছি। আমাদের কষ্ট হয়েছে, কিন্তু মানুষের আচরণ ভালো ছিল। কিন্তু মনে একটা কষ্ট কি আমি নিজ দেশে নয়, এখন নিজ দেশে ফিরে যেতে পারছি। এখন আমাদের মনে খুশি হয়েছে, আমাদের আত্মীয় স্বজনকে দেখতে পারবো। পুলিশ আমাদেরকে ধরেছিল, ধরার পরে মানে বিএসএফ এর হাতে তুলে দিয়ে আমাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়েছিল স্যার। তারপরে আমরা বাংলাদেশে এসেছি। বাংলাদেশে এসে আমরা জেল খেটেছি। জেল খাটার পরে আমাদেরকে ফারুক দাদা আর আমাদের মেম্বার আমাদের জামিন করে আমাদেরকে ন্যায়ালয়তে ফিরেছিল। লোকের তো দোষ লাগে, তবু আমরা জেল খেটেছি। জেলে অনেক আমরা ভালোই ছিলাম, মানে আপনার দেশ ফিরতে পেরেছি, অনেক খুশি হয়েছি। আমাদের মতন যেন দুর্ঘটনার আর কোনো মহিলা কোনো বাচ্চাদের যেন না হয় স্যার।